বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকার ব্লুপ্রিন্ট এবং দিল্লির মাস্টার প্রিন্ট, এটি একেবারে ওপেন সিক্রেট। কিন্তু দুর্ভাগ্য হলো যে আওয়ামী লীগ কখনো এটাকে কগনিজেন্সে নেয়নি। তারা সবসময় ভারতকে আনকন্ডিশনাল ভাবে, মানে শর্তহীনভাবে বিশ্বাস করেছে। এর কারণ হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অনেক আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় পেয়েছে, সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন। কিন্তু কেন ভারত বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না, এই জিনিসটি আওয়ামী লীগ কখনো গবেষণা করেনি। সন্দেহ করেছি আগস্ট সেপ্টেম্বর মাসে যে এই ঘটনা আমেরিকা ঘটিয়েছে, কিন্তু এই ঘটনার পেছনে ভারতের হাত আছে। এটা কয়জন বলেছে আমি জানি না, কিন্তু আমি সে 2014 সন থেকে কিন্তু বলে আসছি যে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে সরাসরি ভারত জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ডের যারা নায়ক তাদেরকে যেভাবে ভারত তোষণ করেছিল, এবং 15 আগস্টের দিন যেদিন এই ঘটনা ঘটবে তখন ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার সমর সেন, তিনি একেবারে সেই 15 আগস্ট 14 আগস্টে তিনি সীমান্তে পাড়ি দিয়ে কলকাতাতে চলে গিয়েছিলেন এবং এই ঘটনা ঘটার পরে তিনি বাংলাদেশে এলেন। এসেই তিনি খন্দকার মোশতাককে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন ভারতীয় দূতাবাসে। কতটা প্রাণবন্ত ছিলেন, কতটা হাসি খুশি ছিলেন, অনেক ছবি আপনারা দেখতে পারবেন খন্দকার মোশতাক এবং সমর সেনের। ফলে কি হলো, বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে সেনাবাহিনী তাদের সম্পর্ক কেন নষ্ট হলো, ইন্দিরা গান্ধীর সঙ্গে কেন সম্পর্ক নষ্ট হলো, এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো গ্রাউন্ড ওয়ার্ক না থাকার কারণে ঠিক একই ঘটনা হুবহু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে। তো শেখ হাসিনার ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটেছে কেউ টের পায়নি বা কেউ বলেনি, অনেকে টের পেয়েছেন বা বলেননি। আমি সেই 2014 সন থেকে কিন্তু এই শেখ হাসিনার যে বর্তমান পরিণতি সেটি নিয়ে তখন বলেছি, অসংখ্যবার বলেছি এবং লিখেছি, কখনো প্রকাশ্যে কখনো ইনডাইরেক্টলি। তো এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটি জানা যাচ্ছে সেটি হলো এই যে বিদ্রোহ, এই যে বিপ্লব, এর পেছনে সরাসরি আমেরিকার হাত ছিল, আমেরিকার পরিকল্পনা ছিল। এবং এই জুলাই আগস্টের 3 মাস আগের থেকে দিল্লি, ঢাকা, ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, সিঙ্গাপুর, এখানে বহু বৈঠক হয়েছে। বহু অচেনা অস্ত্র, যার একটি মুখ ফসকে বলে ফেলেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে এই অস্ত্র, এই গুলি এলো কোত্থেকে। আমরা তো ময়নাতদন্তে একজনের শরীর থেকে যে গুলি পেলাম, স্নাইপার রাইফেলের যে গুলি, এটি তো পুলিশের কাছে নেই, সেনাবাহিনীর কাছে নেই। এই অস্ত্র এলো কোত্থেকে? এ তো নিষিদ্ধ অস্ত্র, জনগণের কাছে থাকার কথা নয়। এই এক কথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ সঙ্গে সঙ্গে চলে গেল এবং বেচারা যান নিয়ে এখন টানাটানি। শেখ হাসিনা ভারত যেটা মনে করতো সেটা হলো যে শেখ হাসিনা তাদের প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন যত বড়ই মনে করুক না কেন, বিএনপির লোকজন তাকে কি বলে, পিনাকি যে ভাষা ব্যবহার করে তার সম্পর্কে, দিল্লি, তারপরে আমি আর কথাটা বললাম না। তো দিল্লি দয়া করে দা, এটা যে শব্দটা ব্যবহার করে পিনাকি, ডক্টর পিনাকি, ঠিক এইরকম ভাবে যে শেখ হাসিনা বিরোধী শিবিরে দিল্লির সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাকে যেভাবে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়, ভারতের লোকজন কিন্তু সেটা নরেন্দ্র মোদী হোক, কোনো মন্ত্রী হোক, তারা কিন্তু শেখ হাসিনাকে ঠিক ওইরকমই মনে করার চেষ্টা করেছে। তো শেখ হাসিনাকে তারা তাদের কাছে নিয়ে এখন তারা তাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে, ইনভেস্টমেন্ট হিসাবে, তাকে একটা বার্গেনিং এজেন্ট হিসাবে, একটা জিম্মি হিসাবে তারা তাকে ব্যবহার করছে। এখন শেখ হাসিনাকে সেখানে রেখে হয়তো তারা ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে, ডক্টর ইউনূসের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে। আবার এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়, এটাও একটা নতুন মেরুকরণ তৈরি করেছে। 20 তারিখের পরে হয়তো তারা নতুন করে আবার একটা সিদ্ধান্ত নেবে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের, এই সম্পর্কের কারণে দিল্লি বাংলাদেশের ব্যাপারে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের আগে টু শব্দ করেন। এবং এখানে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি একটা মুভমেন্ট করবেন, হাসি দিবেন, এই সাহসটা তার ছিল না। কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন,
তখন তাদের একটা ধারণা হয়েছে যে এই নতুন প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক খারাপ হয়ে যাবে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎটা নির্ভর করছে আমেরিকা তাদেরকে কিভাবে মূল্যায়ন করে, এটা 20 তারিখের পরে বোঝা যাবে। তো সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন, সেক্ষেত্রে হয়তো শেখ হাসিনাকে ব্যবহার করে ডক্টর ইউনূসের বন্ধু হতে চাইবেন ভারত। এটা হলো বার্গেনিং। আর যদি সেটা ব্যর্থ হন, অর্থাৎ ট্রাম্প কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, সেক্ষেত্রে তারা আবার আওয়ামী লীগ নির্ভর হবে, শেখ হাসিনা নির্ভর হবে, এবং ইতিমধ্যে শেখ হাসিনাকে তারা যেভাবে নিজেদের মতো করে মোল্ডিং করা যায়, ফোল্ডিং করা যায়, ডেন্ট করা যায়, বেন্ড করা যায়, ইংরেজির এই শব্দগুলো মানে গুঁতো দিয়ে ঠিক করে দেওয়া, ডেন্ট করা, বেন্ড করা, বাঁকানো, তারপর শেষে মোল্ডিং করা, ওটাকে নতুন আকৃতিতে দেওয়া, মানে তাদের কাছাকাছি রেখে এই সময়টিতে যা যা কমিটমেন্ট দরকার সবকিছু কিন্তু তারা সেখানে আদায় করে নিয়েছেন। এর ফলে কি হচ্ছে, 20 তারিখের পর যা কিছুই বাংলাদেশে ঘটবে এটি মূলত নির্ভর করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের মধ্যে রসায়নটা কিভাবে ঘটে তার উপর। কাজেই এই যে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি যা কিছু করেছে, এটা আওয়ামী লীগের লোকজনকে স্মরণে রাখতে হবে, মূল্যায়ন করতে হবে, এবং এখন যারা ক্ষমতা আছেন তাদেরকেও কিন্তু দিল্লির যে হিসাব এবং মনোভাব এটা বুঝতে হবে।